বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হলো কেন কোনো দেশের দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পায়। আমাদের অনেকজনের জানা নেই। আমরা যখন আমরা যখন বাজারে যাই, দিন দিন যে কোনো জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। এটা অনেক কারণ আছে। ইকোনমিক্যালি যে কারণগুলো আছে সেটা হলো একটি রাষ্ট্রের, একটি দেশের রাষ্ট্রীয় সম্পদ, দেশের রাষ্ট্রীয় উপার্জন আয় এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন থেকে যদি কোনো দেশের আর্থিক চাহিদা বেশি থাকে, মুদ্রা বেশি ছাপানো হয়, সেক্ষেত্রে মুদ্রার তুলনায় রাষ্ট্রীয় উপার্জন, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় উৎপাদন যদি কম হয়, তাহলে দিন দিন ওই দেশের মুদ্রার ভ্যালু কমে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। উন্নত দেশে আমেরিকার ডলার, এখন আমেরিকা, কাতার, কুয়েত, পৃথিবীতে সবচাইতে বেশি মুদ্রার দাম হলো কুয়েত। কারণ কুয়েতের রাষ্ট্রীয় সম্পদ, কুয়েতের যে সম্পদ আছে, এই অনেক সম্পদ আছে, যার ফলে কুয়েতের মুদ্রার দাম বেশি। যেমন ডলার, ইউরো, পাউন্ড। আমাদের এই দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে, দিন দিন মুদ্রার দাম হ্রাস পাচ্ছে, বাংলাদেশি টাকার দাম হ্রাস পাচ্ছে, বিদেশি টাকার মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবং এটার কারণ হলো আমাদের উৎপাদন, আমাদের দেশে যেই পরিমাণ মানুষ রয়েছে, যে পরিমাণ জনসংখ্যা রয়েছে, জনসংখ্যার চাহিদা অনুযায়ী আমরা বিদেশ থেকে সব পণ্য আনতে হয়। বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্যগুলো বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। আমদানি করতে গেলে আমাদের ডলার কিনতে হয়, ডলারের মাধ্যমে আনতে হচ্ছে। সো আমাদের এই বাংলাদেশের এই চাহিদা পূরণের জন্য আমরা বাংলাদেশের আমাদের উৎপাদন কম থাকার কারণে, বৈদেশিক মুদ্রা উপার্জনের পরিমাণটা কম থাকার কারণে আমাদের দিন দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, নতুন মুদ্রা ছাপানো হচ্ছে। এটার সমাধান হলো আমরা যদি উৎপাদন বৃদ্ধি করতে পারি, রাষ্ট্রের যদি উৎপাদন বৃদ্ধি করতে পারি। যেমন মালয়েশিয়া আমাদের মতোই দেশ। মালয়েশিয়ার ভৌগোলিকভাবে মালয়েশিয়া বাংলাদেশের মতোই মালয়েশিয়া, কিন্তু খুব দ্রুত মালয়েশিয়া অনেকটা উন্নত লাভ করেছে। এটার কারণ হলো তাদের রাষ্ট্র পরিচালক যারা, মহাতির মোহাম্মদ যখন চিন্তা করছে তার দেশকে উন্নয়ন করবে, তখন সে তার দেশের উৎপাদন, বৈদেশিক মুদ্রা উপার্জনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। মালয়েশিয়াতে অনেক দেশের মানুষরা এখন মালয়েশিয়াতে চাকরি করতে যায়। মালয়েশিয়াতে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে অনেক দেশ বিদেশের মানুষ কাজ করে। বাংলাদেশে প্রচুর জনসংখ্যা রয়েছে। বাংলাদেশের জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করা যায়, আমাদের এখানে যদি নতুন ইন্ডাস্ট্রি করা যায়, যেখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়, তাহলে আমরা যদি নিজস্ব উৎপাদন বৃদ্ধি করতে পারি, গার্মেন্টস ফ্যাক্টরির মতো অনেক মোবাইল ফোন ফ্যাক্টরি আছে, ইলেকট্রনিক ডিভাইস ফ্যাক্টরি মালয়েশিয়ার মতো যদি বাংলাদেশে উৎপাদন করা যায়, বাংলাদেশে কর্মসংস্থান হবে এবং বাংলাদেশে উৎপাদিত পণ্যগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন হবে। তাহলে কিন্তু আমাদের মুদ্রার, টাকার দাম অনেক বেড়ে যাবে, জিনিসপত্রের দাম অনেক কমে যাবে। আমরা জানি ব্রিটিশ আমল, আমাদের এই দেশটা, আমাদের এই মহাদেশটা ছিল একসময় ব্রিটিশ কলোনিয়াল রুল। আমাদের দেশটা ছিল ব্রিটিশ, আমাদের দেশের নাম ছিল ব্রিটিশ, মুদ্রার নাম ছিল পাউন্ড। যেই পাউন্ডটা এখন আমরা কিনতে হচ্ছে 160 টাকা দিয়ে, ব্রিটিশ পাউন্ড। ওই মুদ্রাটা আমাদের দেশে ছিল যখন আমাদের এই রাষ্ট্রটা, আমাদের এই দেশটা ছিল ব্রিটিশ আমল। আমরা লন্ডন বলি না, আমরা বলি, আমরা
ইউনাইটেড কিংডম বলি না, ইংল্যান্ড বলি না, আমরা বলি লন্ডন। লন্ডন ছিল বাংলা এই আমাদের এই মহাদেশের রাজধানী। ওই রাজধানীর নামে আমরা এখন বলি লন্ডন। বাট লন্ডন এটা একটা দেশের নাম নয়, এটা একটা শহরের নাম। আমরা ওই ব্রিটিশ আমল থেকে লন্ডন বলছি, এখনো লন্ডন বলতেছি। ওই সময় আমাদের কোনো মানুষ যদি লন্ডনে যেত, তার ভিসা লাগতো না, পাসপোর্ট লাগতো না, কারণ আমরা ওই দেশের নাগরিক ছিলাম। এখন আমরা ব্রিটিশ থেকে ভারত, ভারত থেকে ব্রিটিশ থেকে আমরা পাকিস্তান হলাম, এরপরে বাংলাদেশি হলাম। 3 জাতি। আমাদের কি ইকোনমিক্যাল উন্নয়ন হয়েছে? আমরা কি ব্রিটিশ আমলে বাংলাদেশে যে স্থাপনা ছিল, রেল ছিল ব্রিটিশ আমলে, এখনো কোনো উন্নয়ন করা হয়নি। ব্রিটিশ আমলের যে স্থাপনা ছিল এখনো সে স্থাপনা, এখনো কোনো সংস্কার উন্নয়ন। অথচ ইংল্যান্ডে যারা যায়, লন্ডনের সেম রেলটা অনেক উন্নয়ন হয়েছে। তারা বুলেট ট্রেন করেছে, তাদের আন্ডারগ্রাউন্ড ট্রেন আছে। কিন্তু আমাদের ওই সময়ে তাদের তাদের ট্রেন, ইংল্যান্ডে যেই রেলওয়ে ছিল বাংলাদেশে সেই সেম রেলওয়ে ছিল। আমাদের কোনো উন্নয়ন হয়নি, রেলওয়েতে কোনো উন্নয়ন হয়নি, তাদের রেলওয়েতে উন্নয়ন হয়েছে। তাদের অনেক কর্মসংস্থান আছে, তারা অনেক কিছু তৈরি করে, ইলেকট্রনিক ডিভাইস তৈরি করে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বেশিরভাগ ডেভেলপমেন্ট হচ্ছে তাদের ইলেকট্রনিক ডিভাইসেস, নিউক্লিয়ার্স ওয়েপেন তারা তৈরি করে। এই তাদের প্রাকৃতিক সম্পদের পরিমাণটা আরব দেশ থেকে অনেক কম। তাদের মুদ্রার দামটা কেন বেশি, মুদ্রার মূল্যটা কেন বেশি? কারণ তাদের প্রাকৃতিক সম্পদ কম থাকা সত্ত্বেও তারা ইনভেনশন করছে, তারা আবিষ্কার করে, তাদের ব্রেন ইউজ করে তারা নতুন কিছু আবিষ্কার করে, এবং এই আবিষ্কার করে তারা বহির্বিশ্বে সেটা রপ্তানি করে এবং বৈদেশিক মুদ্রা অর্জন। বাংলাদেশের মতো দেশকে যদি উন্নয়ন করতে হলে আমাদের যে জনসংখ্যা রয়েছে, বাংলাদেশ হচ্ছে বৃহৎ জনসংখ্যার দেশ। এই জনগণকে যদি জনশক্তিতে রূপান্তর করা না যায়, যদি কর্মসংস্থান সৃষ্টি করা না যায়, মানুষ হতাশ, শিক্ষিত মানুষরা হতাশ, কারণ তারা চাকরি পাচ্ছে না। অনেক মানুষরা বিদেশে যাচ্ছে পড়াশোনা করার জন্য, চাকরি করার জন্য। কিন্তু এটা আমরা যারা বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যাচ্ছে, তারা তেমন দক্ষ না, তাদেরকে তেমন দক্ষ ট্রেন ওয়ার্কার বাইরে নেওয়া হচ্ছে না। অনেক টাকা, তাদের টাকা খরচ করে মালয়েশিয়া যেতে 500 লাখ টাকা লাগে। দুবাইয়ের মতো দেশে মানুষ 500 লাখ টাকা খরচ করে যায়, 5-10 বছরে সেই টাকা উপার্জন করতে পারে না। পশ্চিমা দেশে তো তাদের মার্কেট নেই। পশ্চিমা দেশে সবসময় স্কিল ওয়ার্কার খুঁজে, সেই স্কিল ওয়ার্কার তারা বাংলাদেশ থেকে পাচ্ছে না। বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কার কানাডিয়ান গভর্নমেন্ট বিগত 5 বছরে প্রায় 30 লক্ষ দক্ষ শ্রমিক নিয়েছে, কিন্তু এর মধ্যে বাংলাদেশের সংখ্যা অত্যন্ত কম। বিশ্বের শ্রম বাজারের মধ্যে দক্ষ শ্রমিকের সংখ্যা বাংলাদেশের পরিমাণটা অনেক কম। কারণ হচ্ছে আমাদের দেশের মানুষরা যারা বিদেশ যাচ্ছে, বিভিন্ন দালাল ধরে, বিভিন্ন এজেন্সি ধরে, তারা অদক্ষ নিম্ন শ্রেণী কাজে যাচ্ছে, তাও অনেক অর্থ খরচ করে, 5-10 লাখ টাকা খরচ করে। দিস ইজ দ্য কজ। এই কারণগুলোর কারণে বাংলাদেশের মুদ্রার দাম অনেক কমে যাচ্ছে। আমাদের অভ্যন্তরীণ কোনো উৎপাদন নেই। আমরা দেশের উন্নয়নের জন্য আমরা যদি চেষ্টা করি, সদিচ্ছা থাকে আমাদের, দুর্নীতি না থাকে, তাহলে আমরা দেশের উন্নয়নের জন্য আমরা যদি নতুন কর্মসংস্থান সৃষ্টি করি, কর্মসংস্থান হবে, মানুষ চাকরি পাবে, মানুষকে বিদেশ যেতে হবে না, এবং বাংলাদেশের মুদ্রার দাম বেড়ে যাবে, বাংলাদেশের জিনিসপত্রের দাম কমে যাবে। ধন্যবাদ।